বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ফেসবুক মার্কেটিং এর, ফেসবুক অর্গানিক মার্কেটিং এর আজকে দ্বিতীয় ক্লাস। আমি ফেসবুক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাসের শুরু করার আগে 1 মিনিটে আমি একটু আগের ক্লাস সম্পর্কে বলতে চাচ্ছি। সেটা হলো, আমরা যে অর্গানিক মার্কেটিংটা আমরা শিখছি, সেটা আমি একটা সংজ্ঞায়িত করেছি যে ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে, যে প্রোডাক্টটা দেবে, ওই প্রোডাক্টের উপরে আমরা একটা পোস্ট তৈরি করব। এই পোস্ট তৈরি করে আমার কোনো প্রোফাইলে ওই পোস্টটাকে পোস্ট করে দিব এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এই ফেসবুক অর্গানিক মার্কেটিং এর 3টা ধাপ। তাহলে প্রথম হলো একটা পোস্ট তৈরি করা, এবং ওই পোস্টটাকে, দ্বিতীয়টা হলো ওই পোস্টটাকে কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দেওয়া, তৃতীয় হলো বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেওয়া। তো আমরা গত ক্লাসে একটা পোস্ট তৈরি করতে গিয়ে আমরা আহ, একটা পোস্টের 5টা অংশ থাকে। তো 1 নাম্বার হলো টাইটেল, 2 নাম্বার হলো লিঙ্ক, 3 নাম্বার হলো ডেসক্রিপশন। আমরা এই 3 নাম্বার পর্যন্ত গত ক্লাসে করেছিলাম। দেখেন, আপনি ইজি হয়ে বসুন আর ইজি চিন্তা করুন। আপনি এটা নতুন কোনো কাজ বা জটিল কোনো কাজ ভাবার কোনো সুযোগ নেই। এটা ভেরি ইজি। আপনি চিন্তা করে দেখুন যে আমি একটা পোস্ট তৈরি করতেছি। আমার প্রথম কাজটা কি? আমি একটা পোস্ট তৈরি করতেছি। আমার ক্লায়েন্টের প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করতেছি মাত্র। এটা পোস্ট তো আপনিও ফেসবুকে দেন, আমরাও একটা পোস্ট তো দিব। তো আমরা যেন তেন ভাবে দেই। এখানে শুধু 5টা অংশ ঠিক রাখতে হবে। সেই 5টা অংশের মধ্যে আমরা 3টা অংশ করেছি। এবার আমরা চতুর্থ অংশের নাম হলো হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগটা কি আমি গতদিনে আলোচনা করেছিলাম, আবার একটু একটু ব্যাখ্যা করতে চাই। যে হ্যাশট্যাগ হলো একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রীকে শনাক্ত করা বোঝায়। আর এই হ্যাশট্যাগের কাজ কি? হ্যাশট্যাগ আপনার একটা পোস্টের সাথে অন্যান্য পোস্টের সংযোগ করে দেয়, লিঙ্ক আপ করে দেয়। আপনি মনে করুন, আমরা ফেসবুকের সার্চ বাটনে গিয়ে, অথবা ইউটিউবের সার্চ বাটনে গিয়ে, অথবা গুগলের সার্চ বাটনে গিয়ে আমরা লিখি। এই যে যে জিনিসগুলো লিখি, এইগুলোই হলো হ্যাশট্যাগ। যেমন দেখেন, আমি যে হ্যাশট্যাগটা কি, যেমন মনে করুন আপনি ঘড়ি সেল করবেন, অথবা আপনি মোবাইল সেল করবেন। এই মোবাইল সেল করার সময় আপনার কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগুলো কি হবে? যে মানুষ সার্চ ইঞ্জিনে গিয়ে কি লিখে সার্চ দিতে পারে। কেউ লিখতে পারে মোবাইল ফোন, তাহলে মোবাইল ফোন একটা হ্যাশট্যাগ। কেউ লিখতে পারে আহ, ইস- আহ, মোবাইলের অন্য অন্য যে স্মার্টফোন, তাহলে স্মার্টফোনটা আপনার একটা হ্যাশট্যাগ। শুধু আহ, অথবা কোম্পানির নাম উল্লেখ করে দিতে পারে যে স্যামসাং ফোন, তাহলে এই স্যামসাং ফোন, এইগুলো হলো হ্যাশট্যাগ। আর এই হ্যাশট্যাগটা লেখার উপকারিতা কি? আপনি ধরেন ঘড়ি বিক্রি করছেন, ঘড়ির মার্কেটিং করছেন। এই ঘড়ি আপনি লিখলেন ইস ওয়াচ, অথবা স্মার্ট ওয়াচ। পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ যদি কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে, সার্চ ইঞ্জিনটা কি? অর্থাৎ আমরা যেখানে গিয়ে সার্চ করি, দেখেন আমরা ফোনে গিয়ে সার্চ করি, আবার ইউটিউবে সার্চ করি। যে জায়গাটা আমরা লিখি, ওই জায়গাটার নাম হলো সার্চ ইঞ্জিন। অর্থাৎ কোথাও গিয়ে সার্চ করলে, কেউ যদি লেখে স্মার্টফোন, এই স্মার্টফোন লেখার কারণে আপনি যে আপনার পোস্টে স্মার্টফোন কথাটা লিখে দিয়েছেন হ্যাশট্যাগ হিসাবে, তার সার্চ ইঞ্জিনে গিয়ে দেখাবে। এটা হলো হ্যাশট্যাগের কাজ। তো আমরা এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার ইয়াটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি, দেখেন আমরা এই যে
এখানে এই যে আমরা তৈরি করেছিলাম একটা টাইটেল, একটা লিঙ্ক, একটা ডেসক্রিপশন। এবার আমরা হ্যাশট্যাগ তৈরি করব। হ্যাশট্যাগ কিভাবে তৈরি করব এবং কোথা থেকে তৈরি করব এবং কতটা তৈরি করব, একটা পদ্ধতি রয়েছে। তো হ্যাশট্যাগ তৈরি করার নিয়ম হলো, আমি দুইটা নিয়ম আপনাদেরকে শেখাবো। দুইটা নিয়ম শেখাবো। হ্যাশট্যাগ লেখার জন্য আপনাকে আপনার কম্পিউটারে আপনি শিফট চেপে ধরে থ্রিতে চাপ দিলে হ্যাশ চিহ্নটা চলে আসবে। শিফট চাপ দিয়ে থ্রিতে থ্রিতে ক্লিক করলে বা প্রেস করলে আপনার এই চিহ্নটা আসবে। মোবাইলে কিভাবে আসবে এটা আপনার সাপোর্ট ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। এবার দেখেন আমার প্রোডাক্টটা কি। আমার প্রোডাক্টটা হলো মূলত কুকার, প্রেসার কুকার। তাইলে ইলেকট্রিক প্রেসার কুকার। এবার আমি দেখেন আপনার কেউ লিখতে পারে সার্চ ইঞ্জিনে গিয়ে শুধু কুকার, শুধু কুকার লিখতে পারে। তাহলে এই কুকারটা হলো আমার, এই এই কুকারটা হলো আমার আহ, এই কুকারটা হলো আমার হ্যাশট্যাগ। এই কুকারটা হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিব। তবে হ্যাশট্যাগ লেখার নিয়ম হলো, ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা প্রত্যেকটা অক্ষর বা লেটার স্মল লেটার হবে। যদি আপনার হ্যাশট্যাগটা একাধিক শব্দে হয়, এখানে মাঝখানে কোনো ইয়া থাকবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। তাহলে আমি দেখেন, আমি একটু স্পেস দিয়ে আবার একটা হ্যাশ চিহ্ন দিচ্ছি। আমি এই যে একটা হ্যাশট্যাগ তৈরি হয়ে গেল। এবার কেউ কেউ লিখবে প্রেসার কুকার। তাহলে আমি এই প্রেসার কুকারটাকে আমি কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে যাই, এইটাই কিন্তু আমার একটা হ্যাশট্যাগ। এটা আমরা লিখেও দিতে পারি, কিন্তু আমি এখান থেকে কপি করে করে নিয়ে যাই দিচ্ছি। তা আমি এখানে দিলাম। তো এখানে নিয়ম হলো কি, আপনার যদি একাধিক শব্দ হয়, তাহলে এই যে যেমন প্রেসার একটা শব্দ, কুকার একটা শব্দ, এই দুইটা শব্দকে কোনো মাঝখানে জায়গা রাখা যাবে না এবং কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। আমি দেখেন স্পেস কমিয়ে দিয়েছি এবং সিটা ক্যাপিটাল লেটার ছিল স্মল লেটার করেছি। এবং দেখেন এখানে পিটা বড় হাতের আছে, আমি এটাকেও ছোট হাতের করে দিব। তো এই যে প্রেসার কুকার, দেখেন এটা একটা হ্যাশট্যাগ হলো। আমি আবার স্পেস দেব, দিয়ে আমি কি করব, আবার হ্যাশ চিহ্ন দিব, দিয়ে আবার দেখেন কেউ কেউ কিন্তু লিখতে পারে যে ইলেকট্রিক কুকার, আবার কেউ লিখতে পারে ইলেকট্রিক প্রেসার কুকার। তাহলে আমি এখান থেকে এই তিনটাকেই নিয়ে যাব, এই তিনটা মিলে একটা হ্যাশট্যাগ হবে। কেউ কেউ এটা অর্থাৎ আহ, ইয়া অর্থাৎ অডিয়েন্স যা লিখবে সেই ধরনের শব্দ, আপনি নিজে একজন অডিয়েন্স হবেন। অডিয়েন্স হয়ে আপনি এইভাবে আপনি নিজের থেকে এইভাবে লিখে দেবেন, লিখে দিবেন। তাহলে আমি এখানে দেখেন, তাহলে নিয়ম হলো এখানে তিনটা শব্দ মিলে হয়েছে, কিন্তু আমি এখানে কোনো স্পেস দেব না, প্লাস আমি কি করব না, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করব না। আবার এই যে এখানে দেখেন ইলেকট্রিক, এই ইলেকট্রিক ইটা আমরা স্মল লেটার ব্যবহার করব। তাহলে হয়ে গেল। আবার আপনি কি করতে পারেন, একটু স্পেস দিয়ে আবার কিন্তু এটা হতে পারে যে ইলেকট্রিক কুকার, অথবা শুধু ধরেন কেউ প্রেসারটা নাও লিখতে পারে, হতে পারে ইলেকট্রিক কুকার, এটাও কিন্তু হতে পারে। তাহলে আপনি এইভাবে লিখবেন। এখন প্রশ্ন হলো যে আপনি হ্যাশট্যাগ কতগুলো দেবেন। একটা নিয়ম তো আছে, আপনি সর্বনিম্ন 18টা দেবেন আর সর্বোচ্চ 22, 23, 25টা পর্যন্ত। 25টার উপরে আপনার দেওয়ার দরকার নাই। একটা মানুষ এই প্রেসার কুকার সম্পর্কে সর্বোচ্চ এই 20, 22 রকমেরই লিখতে পারবে। এই জন্য আপনার 20 থেকে 25টা সর্বোচ্চ আপনি দেবেন। তো এখন ঘটনা হলো, আমি যদি এইভাবে লিখি
25টা লিখতে গেলে তো আমার 1 ঘন্টা লেগে যাবে। তাহলে আপনি তো ডিজিটাল মার্কেটার হচ্ছেন। তাহলে ডিজিটাল মার্কেটার যদি হন, তাহলে তো আপনার দ্রুত কাজ করতে হবে। এই জন্য আমরা এই কাজগুলো করার জন্য আমরা বিভিন্ন টুল ব্যবহার করতে পারবো। এই টুলগুলো কি, খেয়াল করুন। এই টুলগুলো হলো, এই আমার এই হ্যাশট্যাগ তৈরি করতে আমাকে সাহায্য করবে। আমি নতুন ট্যাব নেব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নতুন ট্যাবটা কি। নতুন ট্যাবটা এই যে দেখেন, আপনারা প্লাস চিহ্নটা দেখতেছেন। এই যে প্লাস চিহ্ন, আমি এই যে একটু গোল করে দিলাম। এই প্লাস চিহ্নে যদি আমি ক্লিক করি, এই প্লাস চিহ্নে যদি আমি ক্লিক করি, তাহলে আমার একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। ট্যাব কোনটা? এই যে এইটা হলো ট্যাব। খেয়াল করুন, এই যে এখানে কার্সরটা লাফাচ্ছে, আপনারা একটু খেয়াল করুন যে কার্সরটা কি করতেছে, লাফাচ্ছে। এই যে দেখেন, আমি একটু চিহ্ন দিয়ে দিই আপনাকে, যে এই যে দেখুন, এই যে আমি একটা অ্যারো চিহ্ন দিলাম, আপনি খেয়াল করুন। এই এই জিনিসটাকে বলা হচ্ছে ট্যাব। এবং যখন আমরা একটা প্লাস চিহ্নে ক্লিক করব, এটাকে বলা হবে নিউ ট্যাব। আমি একটা ট্যাব নিলাম, আমি একটা ট্যাব নিলাম। এই ট্যাবে লিখব হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটর, এইচ এ, দেখেন এই যে অলরেডি এই যে এখানে দিয়েছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আমি এর আগেও অনেক তৈরি করেছি, তার কারণে দিলাম, আমি এইটাকেই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমার এখানে দেখেন, এই যে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড। এই যে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর, এগুলো হলো এক একটা লিঙ্ক। আমি প্রথম লিঙ্কে যদি যাই, দেখেন এখানে বলতেছে যে এই যে আপনি এই জায়গাটা আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন। কি 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 হ্যাঁ, কি দেব আমি? আহ, অর্থাৎ একটা কিওয়ার্ড আমি এখানে নিয়ে আসব, একটা কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিব। এই যে ইলেকট্রিক প্রেসার কুকার, অথবা এইটাকে আপনি এটা দিতে পারেন, বা শুধু কুকার দিতে পারেন। শুধু কুকার দিতে পারেন। শুধু কুকার দিয়ে আপনি এখানে পেশ করে দিন। আর এই যে এখানে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, আপনি এখানে ক্লিক করলে, আচ্ছা এটাতে সাইন আপ করতে বলতেছে। এটা আমরা এটাতে যাব না। এটা আপনারা, আপনাদের জন্য একটু জটিল প্রক্রিয়া হবে। তো আমি একটা সহজ দেখে দেখাই, যে এই যে দেখেন ফেসবুক জেনারেটর, অথবা ফ্রি এআই সোশ্যাল মিডিয়া জেনারেটর, আবার এই যে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর। দেখি এইটাতে যদি ক্লিক করি, এখানেও দেখেন, এখানেও এটা বলতেছে। এখানে সম্ভবত দেখি দেবে কিনা। অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। এইগুলো তো ফ্রি টুল। এই যে দেখেন, এই যে ইলেকট্রিক প্রেসার কুকার প্রাইস ইন নেপাল, এই যে দেখেন অনেকগুলো দিয়ে দিয়েছে। এইগুলোকে আমি দেখেন, এই কয়েকটা লিখতে কিন্তু আমার অনেক সময় লাগতো। কিন্তু আমি এটা এই যে একটা টুলের মাধ্যমে আমি এইটা তৈরি করে নিলাম। এই যে দেখেন কপি, আপনি এই যে এখানে এই যে এই চিহ্নগুলোতে আপনি যেগুলো নেবেন সেগুলোতে আপনি এই যে এখানে দিতে পারেন। দেখেন এইগুলোতে আপনি ক্লিক করে দিতে পারবেন। দিলে সিলেক্ট হয়ে গেল যে আপনি এইগুলো নেবেন। নিয়ে এই যে আপনি এখানে আহ, এই যে ক্লিক করবেন। খেলে এই কপিতে ক্লিক করলে আপনার দেখেন, এখানে আমি আবার কপি করার পরে এটা আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে এখানে আবার নেওয়া যাবে আর কি। তাহলে আমি আবার কি করব, দেখেন, তাহলে আমি কোথায় রাখবো? এই যে এখানে, এই জায়গা তো আমার হ্যাশ চিহ্ন দেওয়া আছে। তা আমি এখানে এসে পেস্ট করে দেবো, আমি তো কপি করে নিয়ে আসছি। দেখেন, এখানে আমি আপনাকে বোঝানোর স্বার্থে অনেক কয়েকবার, মানে কয়েক কয়েক মিনিট সময় লাগলো, কিন্তু মূলত কিন্তু খুব বেশি সময় লাগেনি। আমি আরেকটাতে যদি যাই, আপনি এইভাবে আপনি তৈরি করতে পারবেন অতি সহজেই। তো আমি
ধরেন এই যে এটাতেও যদি ঢুকি, এখান থেকেও আমাকে করতে দেবে। দেখেন আমি এই যে এখানে ওই, হ্যাঁ, ওই ইয়াটাই দিব, হেডরটাই দিব। আমি যদি এখানে পেস্ট করে দেই, সরি, আমি তো এখানে আমি তো এখানে ওইগুলো কপি করা ছিল, তাহলে আমি শুধু এখানে কুকার দিলাম, আমি কুকার দিলাম, দিয়ে আমি ইন্টারে চাপ দিলাম। এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে এখানে কতগুলো মুহূর্তের মধ্যে আপনাকে এখানে ইয়া করে দিয়েছে। তা আপনি এই যে কপি টু ক্লিপবোর্ড, এই জায়গায় ক্লিক করলে এগুলো সব আপনার হয়ে গেছে। তাহলে এবার আপনি নিয়ে এখানে রাখুন, এখানে দিন। এখানে দিলে দেখেন ব্যাপার হলো যে আপনার প্রায় 25টার মতো হয়ে গেছে। তাহলে এটা যদি আপনি নিজের থেকে লিখেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। সেই হিসাবে আপনি কি টুল ব্যবহার করবেন? আমার এই রেকর্ডিং যেহেতু হচ্ছে, আপনি কি লিখবেন? নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে লিখবেন হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশট্যাগ জেনারেটর লিখে আপনি নিচের দুই একটা লিঙ্কে ঢুকে আপনি এগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আমাদের একটা পোস্ট তৈরি করার জন্য চারটে অংশ আমরা পেয়ে গেছি। কিভাবে? এই যে একটা টাইটেল, একটা লিঙ্ক, এই যে ডেসক্রিপশন, হ্যাশট্যাগ। পঞ্চম নাম্বারটা হলো যে প্রোডাক্টটা আমাকে দেবে, যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টটার ইমেজ, এইটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করব কিভাবে? দেখেন আমি এখানে রাইট বাটনে ক্লিক, সরি, লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এই যে কার্সরটা কেমন দেখায়, আগে কেমন দেখাইছে, এখন কেমন দেখাচ্ছে। এবার আমি রাইট বাটন, অর্থাৎ আমার মধ্যাঙ্গুলিতে আমি ক্লিক করব। খেয়াল করুন, আমি মধ্যাঙ্গুলিতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে সেভ ইমেজ অ্যাজ, এই যে দেখেন সেভ ইমেজ অ্যাজ, এইটাতে আমি ক্লিক করব। আমি আবারও যাচ্ছি, আমি আবারও শুরু থেকে যাচ্ছি। খেয়াল করুন যে আমার ইমেজ কোনটা, আমার ইমেজ হলো এটা। এটাকে আমি কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি লেফট বাটন দিয়ে, অর্থাৎ আপনার যে মাউস আছে, মাউসের যে চাকা আছে, চাকার বাম পাশে অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসলো। এবার আমি রাইট বাটনে ক্লিক করব, অর্থাৎ চাকার ডান পাশে শাহাদাত আঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে যে সেভ ইমেজ অ্যাজ, এইটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাকে এইটা দেখেন কম্পিউটারে নিয়ে যাচ্ছে। কম্পিউটারে আমি এটা কুকার লিখে, আমি কুকার লিখে সেভ করে রাখবো। আমি কুকার, আমি ধরেন কুকার 5 লিখলাম, একটা নাম দিলাম আর কি, কুকার 5 লিখে আমি এটাকে সেভ করে দিলাম। এটা ধরেন সেভ হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে। তাহলে এবার আমাদের কাজটা কি? খেয়াল করুন, এবার আমাদের কাজটা কি? আমরা 5টা অংশ, একটা পোস্ট তৈরি করার জন্য 5টা অংশ দরকার হয়। টাইটেল পেয়েছি, তারপরে লিঙ্ক পেয়েছি, এবং ডেসক্রিপশন পেয়েছি, আমরা হ্যাশট্যাগ পেয়েছি। এই যে হ্যাশট্যাগ পেয়েছি, এই হ্যাশট্যাগ, তারপরে ইমেজটা আমাদের এখানে আনার দরকার নাই। আমরা ইমেজটা ডাউনলোড করেছি, যথা জায়গায় গিয়ে আমরা বুঝতে পারবো, আমরা নিতে পারবো। তা এবার আমি আমি কি করব? একটা ফেসবুকে যাব, একটা, তাহলে আমি অর্গানিক মার্কেটিংটা কি? আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে সেই প্রোডাক্টের উপরে আমি একটা পোস্ট তৈরি করব, এবং এই পোস্টটাকে কোনো একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করব, তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তাহলে দেখেন 3টার মধ্যে একটা কাজ ডান। এবার দ্বিতীয় নাম্বার কাজ হলো ফেসবুক প্রোফাইলে এটাকে আমরা কি করব? ফেসবুক প্রোফাইলে এটাকে আমরা পোস্ট দিয়ে দেব। এর জন্য আমি একটা ফেসবুকে যাচ্ছি, আমি একটা ফেসবুকে যাচ্ছি। দেখেন আমি একটা ফেসবুকে আসলাম, ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার, এই ফেসবুকে আমি পোস্ট করব। এই ফেসবুকে আমি পোস্ট করব। এই পোস্ট আমি দুই ভাবে করতে পারবো। প্রথম হলো, দেখেন এইটা হলো ফেসবুকের ওয়াল, এইটা হলো ফেসবুকের ওয়াল। তাহলে আমি এই ফেসবুকের অলে এই যে হোয়াটস ওয়ান ইওর মাইন্ড,
এখানে আমি পোস্ট করে দিতে পারি, অথবা আমার নিজস্ব ওয়ালে যাব। এই নিজস্ব ওয়ালে কেমনে যাব? আমি নামের উপর ক্লিক করব, আমার প্রোফাইল নেমের উপর ক্লিক করব। প্রোফাইল নেমের উপর যখন ক্লিক করলাম, দেখেন এইটা হলো আমার ওয়াল। আমি যত রকমের পোস্ট করেছি, এই যে এর আগে যত রকমের পোস্ট করেছি, সব পোস্ট, এগুলো আমার সব মার্কেটিং পোস্ট। দেখেন এই যে এটা হলো আমার ওয়াল। এই আমার হলে আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো পোস্ট আছে এইটার জায়গায়। এই জায়গায় এসে তাহলে পোস্টের কিন্তু দুইটা সিস্টেম। একটা হলো আপনি এই যে দেখেন হোয়াটস অন ইওর মাইন্ড, এখানেও আপনি করতে পারবেন, অথবা ফেসবুকের অলেও আপনি করতে পারবেন। আমি যদি ফেসবুকের অলে করি, তাহলে আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে ভালো করে খেয়াল করবেন আপনারা, এখানে কিন্তু ভালো করে খেয়াল করবেন একটা জিনিস। দেখেন যে এই যে এইখানে এইখানে দেখেন, আমি একটু ভালো করে দেখাই আপনাকে যে এই যে এইখানে একটু খেয়াল করুন, এখানে লেখা আছে পাবলিক। কিন্তু আপনার মোবাইলে আপনি যে আহ, যে প্রোফাইল দিয়ে কাজ করবেন, সেখানে কিন্তু পাবলিক থাকবে না। কি থাকবে আমি একটু দেখাই। দেখুন আপনি এখানে যদি ক্লিক, এই যে এরকম ফ্রেন্ডস থাকবে। দেখেন এখন কিন্তু আপনার এই যে রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, আপনি খেয়াল করছেন কিনা? এই যে আমি, দেখেন আমি একটা গোল চিহ্ন দিয়ে দিলাম। এই যে এখানে ফ্রেন্ডস রয়েছে। প্রথম কাজ হলো আপনার এই ফ্রেন্ডসটাকে পাবলিক করে দেওয়া। পাবলিক করার জন্য আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন পাবলিক অপশন চলে আসবে। তাহলে আপনি এই পাবলিকটা সিলেক্ট করে আপনি ডান করে দিন। ডান করে দেওয়ার পরে আপনি দেখেন এই যে হোয়াটস অন ইওর মাইন্ড ফাতেমা বলতেছে, ফাতেমা তুমি কি করতে চাও এখন? তাহলে এখন আমি আমার এই পোস্টটাকে এখানে করব। এই পোস্টটা করার জন্য আমি আবার আগের, আমি এই পোস্টটাকে কপি করে নিয়ে আসব। তাহলে কপি করব, এই যে আমি যে পোস্টটা তৈরি করেছি, এই পোস্টটাকে আমি কপি করে নিয়ে যাব। খেয়াল করেন কপি করার নিয়ম কি। আমি লেফট বাটনে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে আমি এই যে টাইনে নিয়ে আসব। টাইনে নিয়ে আসলে এই যে পুরোটা, পুরোটা কি হলো? কপি হয়ে গেল। এই যে পুরোটা কপি হয়ে, মানে সিলেক্ট হয়ে গেল। তাহলে আমি সিলেক্ট করব কি ভাবে? সিলেক্ট করার পদ্ধতি হলো আমি লেফট বাটনে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসব। এরপরে আসুন রাইট বাটনে, সরি হয়ে গেছে, রাইট বাটনে আমি আবার ক্লিক করব। নিচ্ছে না কেন? এই যে রাইট বাটনে ক্লিক করে আমি এই যে কপিতে ক্লিক করব। আমি কপিতে ক্লিক করে আমি আমার ওই ফেসবুকের প্রোফাইলে যাচ্ছি। দেখেন এই জায়গাটা আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করব কিভাবে? আমি ওই যে রাইট বাটনে ক্লিক করলে পেস্ট আসবে। পেস্ট দিলে দেখেন আমি যে এই যে আমার সব কিছু এখানে চলে আসছে। তাহলে চারটা অংশ এখানে আছে, তাহলে আমাকে পাঁচটা অংশ দিতে হবে। পাঁচটা অংশ দিলে এই যে এবার আমি ইমেজটা দিব। ইমেজটা কিভাবে দিব? যে এই যে অ্যাড টু ইওর পোস্ট এর পাশে দেখেন এই যে এখানে যখন আমি কাটছটটা নিয়ে আসছি ফটো বা ভিডিও লেখা উঠতেছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই যে আমাকে প্লাস চিহ্ন, অ্যাড ফটো আর ভিডিও, এই প্লাস চিহ্ন দ্বারা বুঝাচ্ছে এখানে যে তুমি যে ডাউনলোড করে রেখেছো সেইটা নিয়ে আসো। এই প্লাসে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাকে আমার কম্পিউটার পিসিতে নিয়ে গেছে। আমি এই যে পিসিতে কুকার 5 লিখে রেখেছি, 5 লিখে রেখেছি, এইটাতে আমি সিলেক্ট করে এই যে ওপেন করে দেব। ওপেন করে দিলে দেখেন এই যে আমার এই ইমেজটা চলে আসছে। এই ইমেজটাকে কিন্তু ডিজাইন করতে হবে। আমি জাস্ট, আমরা এখন আমরা জাস্ট কিভাবে মার্কেটিং করতে হয় সেটা শিখছি। এরপরে আমরা শিখবো কিভাবে ডিজাইনটা করতে হয়। তো আমি দেখেন আমার পাঁচটা অংশ এসে গেছে। পাঁচটা অংশ এসে যাওয়ার পরে আমার দেখেন নেক্সট, কিন্তু আপনার কিন্তু নেক্সট আসবে না। তার কারণ আপনার প্রোফাইলে যদি কোনো পেজ তৈরি করা থাকে তাহলে নেক্সট আসবে। যদি আপনার পেজ তৈরি করা না থাকে তাহলে এখানে লেখা থাকবে পোস্ট, ওই পোস্টে ক্লিক করবেন।
আর আমার এখানে নেক্সট আসার কারণ হলো দেখেন আমার এই এই প্রোফাইলের আন্ডারে 5-6টা কি রয়েছে, 6টা পেজ রয়েছে। তো বলতেছে যে তোমার এই যে ফাতেমা আক্তার প্রোফাইলে তো এটা পোস্ট হবেই, তুমি যদি চাও তোমার পেজেও এগুলো কি করতে পারো, তোমার পেজেও এইগুলো পোস্ট করতে পারো। তা আমি তা করব না, আমি এই যে এখানে পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করলে দেখেন একটু পরে অলরেডি পোস্ট এটা হয়ে গেছে। এটা আমরা কোথায় গিয়ে পাবো দেখেন, এই যে একটু আমরা ইয়া করি, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা পেয়ে যাব। দেখেন এই যে আমরা এই পোস্টটা তৈরি করলাম, এই যে এবার খেয়াল করুন এইটাকে আমরা ডিজাইন করব পরে, কিন্তু আমরা পদ্ধতি জানতেছি। এখন মনে করেন আপনি পোস্ট করেছেন, পোস্টটাতে কোনো ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল হয় তাহলে সেটা কিভাবে সারবেন? তাহলে আপনি দেখেন, আমরা দেখি সিমোরে দেখি যে কোনো ভুল আছে কিনা। দেখেন এখানে একটা জিনিস ভুল দেখা যাচ্ছে, সবগুলো কিন্তু ফেসবুক নিয়েছে, কিন্তু এই যে কুকারটা নেয় নাই। তাহলে এই কুকারটাকে আমরা বাদ দিয়ে দেব। এই কুকারটা কেন নেয় নাই আমি পরে বলছি। তাহলে আমি এই যে একটা কুকার আছে যার কারণে এটা নেয়নি, আমি এটাকে এডিট করব। এডিট করব কিভাবে? এই যে দেখেন আমার পোস্টের পাশে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। করলে এই যে দেখেন এডিট পোস্ট, এডিট পোস্টে ক্লিক করলে এই যে আমার এইটা নেয় নাই, এইটা আমি এখন চেঞ্জ করতে পারবো। আমি দেখেন এই যে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি আবার কি করব, এটাকে এই যে সেভে দিয়ে দেব। সেভ দিলে হয়ে গেল। তাহলে আমি আবার দেখেন আমার পোস্টটা হয়ে গেছে, এটা নেয় নাই, এখন এটা নিচ্ছে না, তাহলে এটাকেও আমি বাদ দেবো। এবং এটা দেখতেও একটু খারাপ যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে, তাহলে আমি এটা আবার একটু এডিট করব। কারণ আপনি একজন মার্কেটার, আপনাকে এটা সুন্দর করে পোস্ট করতে হবে। তাহলে আমি দেখেন এই যে এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, এইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এই যে এইটা নিবে। দেখেন এবার আমি এটাকে একটু আরেকটু গোছালো আকারে দিয়ে দেব। আমি কার্সরটা এটাকে দিলে দেখেন এই যে মিলে গেল। তাহলে এবার যদি আমি পোস্টে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করি, তাহলে দেখেন আমার এটা সেভ হয়ে গেল। এবং দেখেন আগে আগে যে সমস্যাগুলো ছিল এবার যেগুলো দেখা দিচ্ছে এটা নেবে না। আমরা এইভাবে আপনার যদি ভুল ত্রুটি হয় আপনি এইভাবে সারবেন। এই হলো আমাদের একটা পোস্টিং। তাহলে আমরা যদি আবার মার্কেটিং এর সংজ্ঞাটা আমরা একটু জানি, যে আবার যদি একটু মার্কেটিংটা আমরা সংজ্ঞাটা করতে চাই, তাহলে কি বলতেছে যে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? অর্গানিক মার্কেটিং ইজ টু ক্রিয়েট আ পোস্ট। আমরা একটা পোস্ট তৈরি করব কিসের উপর? আমার ক্লায়েন্টের প্রোডাক্টের উপর। প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করে, একটা পোস্ট তৈরি করে আমরা এটাকে কোনো একটা প্রোফাইলে পোস্ট করে দিব। তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তাহলে মার্কেটিং এর 3টা অংশ, 3টা অংশের মধ্যে একটা অংশ হলো যে পোস্ট তৈরি করা, 5টা অংশ মেনটেন করে, আর দ্বিতীয় কাজটা হলো পোস্ট করা। তাহলে আমরা দ্বিতীয় কাজটাও করেছি। এখন এইটুকু কাজ আমরা সবাই বুঝেছি কি না আমি একটু আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, একটু কথা বলুন। আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। একজন বলেছেন, আমি সবার কাছে একটু জানতে চাচ্ছি জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পেরেছি। এটা কি কোনো কঠিন কাজ? জি না স্যার। একেবারে সোজা, একেবারে সোজা। আমরা একটা পোস্ট তৈরি করব, পোস্টটাকে ফেসবুকের পেজে ওয়ালে আমরা এটাকে পোস্ট করে দিব। এটা হলো আমাদের কাজ। এবার তৃতীয় কাজটা কোনটা? তৃতীয় কাজটা হলো যে আমরা কি করব, কামের সময় ডিস্টার্ব করছ না? বিভিন্ন গ্রুপে শেয়ার করব। মোবাইল আমরা বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। এখন বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব কিভাবে? আমরা শেয়ারিং পদ্ধতি শিখব, তাইলে আমাদের মার্কেটিংটা হয়ে যাবে। তাহলে আমি আবার একটু যাচ্ছি আমার ইয়াতে। আমি তো আহ, দেখুন আমি কি তাহলে আবার আপনাদেরকে ইয়া করে দিই। স্যার মিউট করে দেন, সবাই মিউট করেন। জি জি জি।
তাহলে 3টা অংশের মধ্যে আমরা 2টা অংশ করে ফেলেছি। এবার আমরা শেয়ার করব। শেয়ার করব কিভাবে, কোথায় শেয়ার করব, কোন গ্রুপে শেয়ার করব, একটু ভালো করে খেয়াল করবেন। যে আমরা প্রথমত বলবো যে কোথায় শেয়ার করব এবং আহ, কিভাবে শেয়ার করব। আমরা যে ফেসবুকে, দেখেন এবার আমরা শেয়ারিং প্রসেসে যাচ্ছি। আমরা যে ফেসবুকে পোস্ট করব, আমরা এই যে ফাতেমা আক্তার এই ফেসবুক প্রোফাইলে আমরা শেয়ার মানে পোস্ট করেছি। এই যে আমাদের পোস্টটা আমরা পোস্ট করেছি। এই পোস্টটাকে যে পোস্টটা যে ফেসবুক প্রোফাইলে করব, এই ফেসবুক প্রোফাইলে দেখেন এই যে এখানে সার্চ বাটন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপরেও আমি একেবারে ক্লিয়ার করে দিই। এই যে আপনার ইয়া এই যে ফেসবুক সার্চ ফেসবুক, আপনারা কি দেখতে পাচ্ছেন? নিশ্চয় দেখতে পাচ্ছেন, আপনাদের তো আটকায় রাখছি। তো এই জায়গাটা আমি লিখব, কি লিখব? গ্রুপের নাম লিখব। কোন গ্রুপের নাম লিখব? দেখেন আমি বিক্রি করব। বিক্রি করার ইংরেজি কি? সেল। কেন বিক্রি করব? কেউ একজন কিনবে, কেনার ইংরেজি কি? বাই। তাহলে আমরা বাই অ্যান্ড সেল গ্রুপে আমরা মূলত এগুলোকে শেয়ার করব। তাহলে আমরা গ্রুপের নাম পেয়ে গেলাম বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন বাই অ্যান্ড সেল গ্রুপটা কেন হলো? ওই যে বললাম যে আমি সেল করব আর একজন কিনবে, তাই এটাকে বলা হচ্ছে বাই অ্যান্ড সেল গ্রুপ। আসলে আপনাদের আনমিউট করে দিলে, আপনারা যদি একটু চুপচাপ থাকতেন তাহলে ক্লাসটা কিন্তু আরো প্রাণবন্ত হতো, আপনাদেরকে জিজ্ঞেস করতে পারতাম। তাহলে প্রথম কাজ হলো আমি যে ফেসবুকে আমি পোস্টটা করেছি ওই ফেসবুকের প্রোফাইলে আমি রায়হান আলী হ্যান্ড রাইজ করেছেন। এখন পরে প্রশ্ন নিব আপনাদের। তো আপনারা চুপচাপ, আপনারা নিজের থেকে যদি মিউট করে থাকতেন তাহলে কিন্তু আপনাদের আনমিউটে রাখা যেত এবং আনমিউটে রেখেই ক্লাস নিতে হবে। আপনারা মাত্র এখানে উপস্থিত আছেন 60-65 জনের মতো, কিন্তু আপনারা যদি একটু ইয়া করেন, মানে একটু মিউট করে থাকেন আর যখন প্রশ্ন করব তখন আনমিউট করেন, তাহলে ক্লাসটা কিন্তু আপনাদের জন্য প্রাণবন্ত হবে, আমিও নিয়ে অনেক মজা পাবো। তো এখন দেখুন, আমি আবার আপনাদের সাথে একটু কথা বলা লাগবে। কথা না বললে আপনাদের আসলে ইয়া হবে না, বুঝতে পারবেন না। তাহলে আমি আপনাদেরকে আবার একটু আনমিউট করলাম, নিজের থেকে আপনারা একটু চুপচাপ থাকবেন। যখন আমি বলবো জিজ্ঞাসা করব ইয়েস অর নো দিয়ে উত্তর দেবেন শুধু। তাহলে আমরা যে ফেসবুকে পোস্টটা করব এই ফেসবুকের সার্চ বাটনে আসব। সার্চ বাটনটা ফেসবুকের বাম পাশে থাকে। আমি বিক্রি করব, কেউ একজন কিনবে, এই জন্য বাই অ্যান্ড সেল গ্রুপ। বাই অ্যান্ড সেল গ্রুপ আমি লিখলাম, বাই অ্যান্ড সেল গ্রুপ। বাই এন্ড সেল গ্রুপ। জি, বাই অ্যান্ড সেল গ্রুপ। সেল গ্রুপ। গ্রুপ। তাহলে এই জায়গাটা এসে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ক্লায়েন্ট যদি আমেরিকার হয় তাহলে তাহলে বাই USA অ্যান্ড সেল লিখবো। গ্রুপ ইউএসএ। আপনার ক্লায়েন্ট যদি কানাডার হয় বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা। আপনার কানাডা। ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ। আপনার ক্লায়েন্ট যে দেশের হবে আপনি সেই দেশটাকে লিখবেন। এখন প্রশ্ন হলো, আমেরিকাতে প্রায় 53-54টা স্টেট রয়েছে, রাজ্য রয়েছে। কোন ক্লায়েন্ট বলতে পারে যে আমি পুরো আমেরিকায় বিক্রি করব না, আমি শুধু টেক্সাসে বিক্রি করব। তাহলে আপনি কি লিখবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। কেউ বলতে পারে আমি ফ্লোরিডায় বিক্রি করব, কেউ বলতে পারে আমি নিউ ইয়র্কে বিক্রি করব। অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী লোকেশন দেবেন। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি বুঝতে পেরেছি। অর্থাৎ যদি সে বলে যে আমি আমেরিকায় বিক্রি করব তাহলে ইউএসএ,
যদি বলে আমি একটা রাজ্যে, তাহলে ওই রাজ্যের নাম। এখন আমি বাংলাদেশ দিয়ে বোঝাই, আপনার কোনো বাংলাদেশি কেউ বলল যে আমি শুধু ঢাকায় বিক্রি করব, ঢাকায় সেল করব, তাহলে আমি কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা ঢাকা। এই তো, ঢাকা আপনারা কিন্তু বুঝেছেন। তবে বুঝছে। বিভাগীয় শহরের যদি ছোট হয় তাহলে একটু পদ্ধতিটা ভিন্ন। কেউ বলল যে আমি শুধু ঢাকার মিরপুরে বিক্রি করব, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। কথাটা বুঝতে পেরেছেন কিনা? জি জি অর্থাৎ জি বিভাগীয় শহরের বা জেলা শহরের ছোট যদি উপজেলা বা থানা বা ইউনিয়ন হয়, তাহলে আপনি ওই যদি উপজেলা হয় তাহলে জেলার নাম। এখন মনে করেন আপনার বাড়ি ধরেন বগুড়াতে, মিরপুর একটা থানা আছে, যে আপনি শুধু মিরপুর থানায় বিক্রি করবেন, তাহলে মিরপুর ইন বগুড়া, মিরপুর ইন বগুড়া। আপনারা সবাই কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার তাহলে বাই অ্যান্ড জি সেল গ্রুপ প্লাস আমার ক্লায়েন্ট বা বায়ারের লোকেশনটা দিতে হবে। তো আমরা মনে করলাম, আমরা ধরে নিলাম যে আমরা লোকাল মার্কেটের একটা, তাহলে আমি বাংলাদেশ দিলাম, বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ দিয়ে আমি ইন্টারে চাপ দিলাম। তাহলে দেখেন, আপনার যদি ইউএস হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ লিখে ইন্টারে চাপ দেবেন, তাহলে কিছু গ্রুপ আসবে, কিছু গ্রুপ আসবে। তাহলে এইটাকে আবার ফিল্টার করব। ফিল্টার কিভাবে করব? দেখেন, এই যে সার্চ রেজাল্টের, কথা বলবেন না প্লিজ, এই যে বাই সার্চ রেজাল্টের নিচে দেখবেন একটা গ্রুপ, এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার। তো আমি একটু স্পষ্ট করি, এই যে দেখেন, আমি একটু আরেকটু স্পষ্ট করে দেই। এই যে দেখেন, আমি কেটে একটা দাগ দিলাম, এই যে এই গ্রুপে, আপনি এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে আপনার দেখেন এখানে আছে সিটি, নিয়ার মি, পাবলিক গ্রুপ, মাই গ্রুপ। এখানে আপনি এই পাবলিক গ্রুপটা সিলেক্ট করবেন। আমি পাবলিক গ্রুপ সিলেক্ট করার পরে দেখেন বাংলাদেশের হাজার হাজার, শত শত না, হাজার হাজার গ্রুপ আপনি পাবেন। আপনার ক্লায়েন্ট এই অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপর 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, কোন কোন ক্ষেত্রে আপনাকে পার্মানেন্টলি হায়ার করতে পারে। তো এখন এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে, এই পর্যন্ত সবাই বুঝেছেন কিনা? আমরা পাবলিক গ্রুপ পর্যন্ত কিভাবে আসব, এই পর্যন্ত সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এরপরে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে এই যে এখানে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর মধ্যে 2 ধরনের গ্রুপ আছে। একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। আপনি একটু ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে এখানে 2 ধরনের গ্রুপ আছে। কয় ধরনের গ্রুপ? 2 ধরনের গ্রুপ। এই 2 ধরনের গ্রুপের মধ্যে এক ধরনের গ্রুপ হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, মানে এই গ্রুপে শেয়ার করার সাথে সাথে আপনার পোস্টটাকে লাইভ করে দেবে। আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন গ্রুপ কি? আপনি এই গ্রুপে শেয়ার করার পরে আপনার পোস্টটাকে লাইভ করবে না, অ্যাডমিন যখন দেখবে তখন এটা আপনাকে অ্যাপ্রুভাল দেবে। এখন আপনি মনে করুন 3 দিনের জন্য কাজ পেয়েছেন, আপনি একটা গ্রুপে শেয়ার করে দিলেন, অ্যাপ্রুভাল গ্রুপে, কিন্তু সরি অ্যাডমিন গ্রুপে, অ্যাডমিন 3 দিন পরে আপনার পোস্টটা দেখলো, তারপরে অ্যাপ্রুভ করে দিল, তাহলে কি আপনার কোনো কাজে আসবে? না তাহলে সেই ক্ষেত্রে আরে তাহলে আমরা আপা কোন স্যার গ্রুপে সবাই শেয়ার লিখে করব? দিস ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। অর্থাৎ আমি ঘুমাই গেছি পোস্ট করার সাথে সাথে, আমি শেয়ার করার সাথে সাথে যাতে গ্রুপে লাইভ হয়ে যায়। এই কথাটা আপনারা ক্লিয়ার বুঝছেন কিনা, কোন ধরনের গ্রুপে আমরা শেয়ার করব? হ্যাঁ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। অ্যাপ্রুভাল গ্রুপ মানে আমার পোস্টটাকে শেয়ার করার সাথে সাথে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেই গ্রুপ। তাহলে এখানে আমি 2 ধরনের গ্রুপ আছে, তাহলে আমি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমি খুঁজবো পাবো কিভাবে? তাহলে এটারও কিন্তু একটা এখনই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনি
প্রথমত প্রথমত দেখেন, এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ নাম আছে, যেগুলো নিচে দেখবেন এই যে 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে। আবার দেখেন এই যে নিচেরটাতে আছে 8 পোস্ট এ ডে, এইটাতে হয় হলো দিনে হলো 8টা পোস্ট হয়, আর এটা হলো 10টার বেশি হয়। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপর প্রথম চেনার উপায়, চিহ্ন কয়েকটা, চেনার উপায় কয়েকটা বলবো আমি, প্রত্যেকটাই আপনার মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। তাহলে আমি প্রথম নেব হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার জন্য 10+ পোস্ট এ ডে। এরপরে আমি দেখেন এখানে পাবেন এই যে 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে, এই যে 10+ পোস্ট এ ডে। আবার কিছু কমও আছে, কিন্তু আমি এরকম দেখে দেখেন এখানে অনেক আছে। সাহায্য বাইশ রেফার কভার লাগেনি আপনি গ্রুপটা লাগে দেখেন, বয় কথা বলেন না প্লিজ। ওর ফেলে নামিয়ে না ফেলে তাহলে এবার দেখেন আমি এই 10+ পোস্ট এ ডে এরকম দেখে আমি 4-5টা গ্রুপ আমি নিউ ট্যাবে ওপেন করব। আমি নিউ ট্যাবে ওপেন করব কিভাবে, এবার একটু এটা একটু বুঝেন। ধরেন আমি সব হতো কথা বলেন না প্লিজ। দেখেন আমি ধরেন এইটাকে আমি নিউ ট্যাবে ওপেন করব, এই যে এইটাকে ট্যাব বলা হয়, এই যে প্লাস কাছে এটাকে ট্যাব বলা হয়, এটাকে আমি ওপেন করব, এই জায়গায় আমি নিয়ে আসবো এই গ্রুপগুলো। তাহলে এটাকে আমি কিভাবে আনবো? দেখেন বাই সেল বিডি, বাই সেল বিডি। কথা বুঝে না কথা বুঝি আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন? জি স্যার। স্যার কথা তো বোঝা যাচ্ছে, কথা বাইরে কথা হচ্ছে প্রচুর। হ্যাঁ, এটা যারা কথা বলছে তাদেরকে বলে আপনারা দেন যদি mute করতে। এটা না বুঝেন, এটা তো স্কুল না, কলেজ না। আপনারা সবাই বিষয়টা আপনারা খেয়াল করে দেখেন, আমি যেভাবে কথা বলছি অনেক চেঁচায় কথা বলতেছি, যাতে করে একটা পয়েন্ট আপনি ডিজিটাল মার্কেটিং এই অর্গানিক মার্কেটিং এ বাংলাদেশের যত আপনার ভিডিও দেখবেন, এত কথা কেউ বলেনি। আপনি একটু দেখে দেখবেন, কিন্তু আমার কথা হলো ক্লাসের কাজ ক্লাসে হয়ে যাবে যদি আপনি মনোযোগী থাকেন এবং কথা না বলেন। তাহলে এবার দেখেন আমি এই কয়েকটা নিউ ট্যাবে নিয়ে নেব। এই নিউ ট্যাবে নেওয়ার জন্য আমি কার্সরটা আমি নামের উপর রাখবো, নামের উপর রেখে আমি রাইট বাটনে অর্থাৎ সাদত আঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, আমি এই যে দিলাম, এই যে তাহলে এটা এখানে চলে আসলো, কিন্তু আমি নিউ ট্যাবে ওপেন করতেছি। এরপরে মনে করেন আমি এইটা নিলাম। তাহলে প্রথমত আমি আমার ইনস্ট্যান্ট গ্রুপ চেনার উপায় কি? প্রথম চেনার উপায় হলো 10+ পোস্ট এ ডে। তাহলে এটা এই দেখে আমি 4-5টা নিয়ে নিচ্ছি। আমি এই যে নিউ ট্যাবে ওপেন করলাম, আর আমি আরেকটা নিলাম, আমি আরেকটা নিচ্ছি, এই যে বাই অ্যান্ড সেল অল বাংলাদেশ। তাহলে এটার নামের উপর রেখে আপনারা সবাই নিউ ট্যাবে ওপেন করতে পারবেন তো ইনশাআল্লাহ? জি স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে ধরেন আমি আরেকটা নিচ্ছি, এই যে বাই অ্যান্ড সেল বাংলাদেশ, এটার উপর রাখলাম, রেখে আমি এখানে ধরেন 4টা নিচে আরেকটা নিই, এই যে 10+ পোস্ট, এটাও আমি নিই, এটাও আমি নিই। আপা কথা বলেন না প্লিজ, যে আপা কথা বলতেছেন আপনি একটু কাইন্ডলি দেখেন। আমি এখানে এখন প্রশ্ন হলো যে আমি নিউ ট্যাবে ওপেন করলাম কেন? আমি এই গ্রুপগুলোকে আলাদা আলাদা করে দেখতে পাবো। যেমন দেখেন আমি যদি এই যে এখন এই যে এখানে ক্লিক করি, আপনারা কি আমার কার্সরটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তারপরও ক্লিয়ার করে দেখাই। এই যে দেখেন আমি একটা লাল চিহ্ন দিয়ে দিলাম এই জি। জায়গা, এই জায়গাটা আমি যদি ক্লিক করি, স্যার আমি কার্সার দেখতে পারি না স্যার, আমি কার্সার দেখতে পারি না। আচ্ছা আমি পরেরটাতে আবার দেখাই। কার্সর দেখার দরকার নেই, আপনি নিউ ট্যাব দেখেন, এই কার্সর যে দেখার দেখেন দরকার নেই। বাই অ্যান্ড সেল, এই যে কার্সরটা আমি আবার একটু দেখাই, জি স্যার। এই যে দেখেন এই যে লাল গোল চিহ্ন দিলাম, দেখতে পেয়েছেন এবার? জি। এই যে আমি দেখতে পারি না স্যার, আমি দেখতে পারি না, আমি আব্দুল সালাম, আমি আচ্ছা, দেখতে পারতেছি না। ওনার এখানে জুম করা আছে এর জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তাহলে এটা এবার আব্দুল দেখেন এই সালাম যে দেখতে আমার পারে না। এই যে আমি এই গ্রুপটা আমি দেখতে পারছি। আবার যদি এটাতে আসি, দেখেন এটাতে আসলে এই যে আরেকটা গ্রুপ, আমি যদি পরেরটাতে যাই তাহলে এই যে আরেকটা group। প্রত্যেকটা গ্রুপ আমি আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি। এই জন্য মূলত আমি নিউ ট্যাবে ওপেন করে নিই। তাহলে আমার প্রথম কথা হলো, একটু কাইন্ডলি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। দেখেন বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, এই গ্রুপটা আমি স্যার, দেখব যে স্যার এটা এই জিনিসটা ইনস্ট্যান্ট আরেকবার দেখেন একটু অ্যাপ্রুভাল স্যার। গ্রুপ কিনা, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা এটা আমি বাছাই করব। মানে কিভাবে করব, আপনি একটু খেয়াল করুন, এই পোস্ট গুলো চেক করব। এই যে একটা পোস্ট দেখতেছেন 9 মিনিট, আর পোস্ট দেখছেন নিচেরটা 13 মিনিট, আর একটা দেখতেছেন 2 ঘন্টা, আর একটা দেখতেছেন 16 মিনিট, আর একটা দেখতেছেন 18 মিনিট, আর একটা দেখতেছেন 36 মিনিট। এই মিনিট বা সময়টা দেখার কারণটা কি একটু খেয়াল করুন। এখানে আপনি ইনস্ট্যান্ট গ্রুপটা চিনতে পারবেন আর অ্যাডমিন গ্রুপটা চিনতে পারবেন। অ্যাডমিন যখন কোনো পোস্টটাকে অ্যাপ্রুভ করে, যদি অ্যাডমিন কখনো কোনো পোস্ট অ্যাপ্রুভ করে, একসাথে 4-5টা করে, একসাথে যখন 4-5টা করে তখন টাইম 4-5টা পোস্টের একই থাকে। ধরেন যে 10 মিনিট, 10 মিনিটস এগো, তাহলে এইটা 3-4টা পোস্টের একই থাকবে। আপনারা কথাটা বুঝছেন কিনা? জি স্যার। আর যখন এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হবে, যে যখন পোস্ট করবে তখনই সেটা ইনস্ট্যান্ট হয়ে অ্যাপ্রুভ করে নিছে। তাহলে এবার দেখেন এই যে 9 মিনিট আগে এই পোস্টটা করছে, আবার পরের পোস্টটা দেখেন সে 13 মিনিট আগে করছে, তারপরেরটা করছে 2 ঘন্টা আগে, তারপরেরটা 16 মিনিট আগে। এইভাবে অর্থাৎ টাইমের যদি ভিন্নতা থাকে তাহলে সেইগুলো হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমি আর একটা গ্রুপে যাচ্ছি। এবার দেখেন বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, এখানেও আমরা যদি একটু পোস্টটা খেয়াল করি, এই যে 1 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, এটা 10 ঘন্টা আগে, এটা 4 ঘন্টা আগে। তাহলে কিন্তু দেখেন এটার কিন্তু টাইমের ভিন্নতা রয়েছে। এটা 6 ঘন্টা আগে, এটা 7 ঘন্টা আগে, এটাও টাইমের ভিন্নতা রয়েছে। তাহলে আমরা সেই হিসাবে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হিসেবে ধরে নিতে পারি। আবার যদি আরেকটাতে যাই, ঠিক এটাতেও যদি যাই, দেখেন এই যে 4 মিনিট এগো, এই যে 4 মিনিট, জি। এই 2 আওয়ার, এই যে 1 মিনিট এগো, এই যে 2 মিনিট এগো। তবে এটা ইয়া হবে, এটা হবে অ্যাডমিন গ্রুপ। এটাকে আমি কেটে দিচ্ছি। আমি বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারবেন কিছুদিন কাজ করার পরে। এটা 4 মিনিট, পরেরটা 1 মিনিট হলেও এটা অ্যাডমিন গ্রুপ। এটা আমি রেখে দিলাম, পরে আপনাদের বুঝাই দিই। এর পরেরটাতে দেখি, দেখেন 3 মিনিট এগো, 6 মিনিট এগো, 12 মিনিট এগো, এরপরে 19 মিনিট এগো। তাহলে এটা অবশ্যই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এগুলো দুইটা। তাহলে আপনার প্রথমটা কি, যে 10+ পোস্ট এ ডে, আর দ্বিতীয়টা হলো ওই গ্রুপে ঢোকার পরে ওই পোস্টের ভিন্ন ভিন্ন টাইম। এটা আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। পোস্টের ভিন্ন ভিন্ন টাইম। এবার তৃতীয় এবং ফাইনাল একটা আমরা এটাকে পরীক্ষা করে নেব। এবার এটাকে আমরা পরীক্ষা করে নেব। সেটা কিভাবে? এই যে দেখেন, আমরা যদি এই যে রাইট সামথিং, আমরা যদি এই গ্রুপে এখানে একটু ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখানে হাই লিখে আমি একটা পোস্ট করে দিব। পোস্ট করে টেস্ট করব যে এটা আসলেই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা। আমি এই যে যখন পোস্ট করলাম, দেখেন এই যে দেখেন জাস্ট নাও এই পোস্টটা নিয়েছে। তাহলে এটা ইনস্ট্যান্ট গ্রুপ। এটা হলো ফাইনাল এক্সাম, ফাইনাল টেস্ট। আপনি তিনটা পদ্ধতি, একটা পদ্ধতি হলো 10+ পোস্ট এর ডে, আর দ্বিতীয় মেইন পদ্ধতিটা হলো আপনি পোস্টের টাইমের ভিন্নতা থাকবে, অর্থাৎ জাস্ট নাও, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার, 5 আওয়ার, 24 আওয়ার, এরকম টাইমের ভিন্নতা থাকবে। আর তৃতীয় টেস্ট করে নেব হলো আমরা একটা পোস্ট করে নেব। দেখেন এই যে পোস্ট করছি, এটা নিয়ে নিছে, এটাকে আমরা এবার ডিলিট করছি। এবার এটাকে আমরা ডিলিট করে দিব।
কারণ এটা টেস্টমূলক পোস্ট। তাহলে এই যে আমি ডিলেট পোস্টে দিলে এটা পোস্টটা ডিলেট হয়ে গেল। তো এবার আমি আপনাদের সাথে আপনাদের অ্যাডমিন একটু গ্রুপ জানি আপনারা যেটা মূলত মূল বিষয়টা বুঝাতে চেয়েছি, প্রথম হলো আমরা ইনস্ট্যান্ট গ্রুপটা আমরা কিভাবে চিনব। আমি আবার একটু বলে দিই। প্রথম হলো 10+ পোস্ট এ ডে। তারপরে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিয়ে আমরা প্রত্যেকটা গ্রুপের আমরা কয়েকটা পোস্ট খেয়াল করব। পোস্টের টাইম যদি ভিন্নতা হয় তাহলে সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তারপরে তৃতীয় হলো আমরা ওখানে পোস্ট। এই বিষয়টা আপনাদের পুরোপুরি ক্লিয়ার কিনা একটু কথা বলুন। জি স্যার। তাহলে দেখেন আমি কিভাবে আলহামদুলিল্লাহ আমার বাইয়ান কাছে গ্রুপ ক্লিয়ার। আমি বিক্রি করব, কেউ একজন কিনবে, এই জন্য বাইয়ান গ্রুপ। এখন বাইয়ান গ্রুপ প্লাস ক্লায়েন্টের লোকেশন, তারপরে পাবলিক করে নেওয়া, তারপরে 10+ পোস্ট এ ডে, তারপরে নিউ ট্যাবে ওপেন করা। নিউ ট্যাবে ওপেন করে আমরা এটা কি করব, নিউ ট্যাবে ওপেন করে আমরা পোস্টটাকে চেক করব যে এটা কয় মিনিট আগে বা কয় ঘন্টা আগে এবং টাইমের ভিন্নতা আছে কিনা, এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এইভাবে খেয়াল করে আমরা পোস্টটা ওইগুলোকে সিলেক্ট করব। তাহলে আমি আবার একটু আপনাদের মার্কেটিং এর সংজ্ঞায় যাচ্ছি। আমি এবার মার্কেটিং এর সংজ্ঞায় যাচ্ছি, খেয়াল করুন। আমার ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে, কাজটাকে আমরা কি করব, একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করেছি পাঁচটা অংশ রেখে। তারপরে কি করব, একটা ফেসবুকের প্রোফাইলে পোস্ট করব। আমরা পোস্ট করেছি, এরপরে আমরা শেয়ার করব বিভিন্ন গ্রুপে, রেলিভেন্ট ডিফারেন্ট গ্রুপ। তাহলে আমরা গ্রুপ সিলেক্ট করেছি, কিভাবে গ্রুপ সিলেক্ট করেছি সেটাও আমরা দেখেছি। নাও উই শেয়ার দ্য পোস্ট টু দ্য গ্রুপস। আমরা গ্রুপে কিভাবে শেয়ার করব, তাহলে আমাদের মার্কেটিংটা হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার একটু দেখেন, আমরা এই গ্রুপে আমরা এবার শেয়ার করব। তাহলে আমি এই পাশ থেকে শুরু করলাম, এই গ্রুপে শেয়ার করব। এবার শেয়ারিং প্রসেসটা খেয়াল করুন। একটু শেয়ারিং প্রসেসটা খেয়াল করুন যে আমরা কিভাবে শেয়ার করব। শেয়ার করার পদ্ধতি হলো, প্রথমে আমরা গ্রুপে জয়েন করব। যে গ্রুপে শেয়ার করব ওই গ্রুপে জয়েন করব। তাহলে দেখেন আমি এই গ্রুপে জয়েন করলাম, এই গ্রুপ বাই অ্যান্ড সেল গ্রুপে আমি শেয়ার করব। এটাই কিন্তু মেইন, এটাই কিন্তু মার্কেটিং, এটাই আপনাকে ভালো করে বুঝতে হবে। তাই আমরা দেখুন, আমি এই যে জয়েন গ্রুপে ক্লিক করলাম, আমি জয়েন করে নিলাম। জয়েন করে এবার আমরা এই নামটাকে কপি করে নেব। প্রথম কাজ হলো আমি গ্রুপে জয়েন করব, তারপরে এই গ্রুপের নামটাকে কপি করব। এই যে আমি কপি করলাম, প্রথম কাজ হলো জয়েন করা, তারপরে নামটা হলো কপি করা। কপি করে এবার আমার কাজটা কি, আমি যে ফেসবুকে আমি পোস্টটা করেছি ওই পোস্টে যাব। তাহলে আমি ফেসবুক প্রোফাইলে যাব। আমি ফেসবুক যখন প্রোফাইলে গেলাম, এই যে আমি ফেসবুক প্রোফাইলে আসলাম, এসে আমার ফেসবুক প্রোফাইলের অলে আসবো, এসে অর্থাৎ যে পোস্টটা করেছি সেই পোস্টে আসবো। খেয়াল করুন, আমি সেই পোস্টে আসলাম, এসে এই যে নিচে, তাহলে আমার শেয়ারিং প্রসেস প্রথমে আমি গ্রুপে জয়েন করলাম। গ্রুপে জয়েন করে আমি গ্রুপ নেমটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে যেখানে পোস্ট করেছি সেই পোস্টের এই যে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করলে এখানেও কিন্তু আপনি যদি পাবলিক আগে না করা থাকে তাহলে কিন্তু এটা ফ্রেন্ডস থাকবে। প্রথম কাজ হলো আপনার পাবলিক করে নেওয়া। এরপরে আপনি নিচে আসবেন, এই যে গ্রুপ, এখানে অনেক অপশন আছে, আপনি নিচে চলে আসবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
জি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে সরি সরি এটা পেজ হয়ে গেল। এই যে বুঝতে পারছি। এই যে দেখেন গ্রুপ, এই গ্রুপে আসব, এই গ্রুপে এসে ক্লিক করব। ক্লিক করলে এই যে এখানে একটা সার্চ ফর গ্রুপস একটা নাম আছে, দেখেন ওই যে আমি কপি করে নিয়ে আসছি ওই কপিটাকে এখানে পেস্ট করে দিব। তখন পেস্ট করে দিলাম, দেখেন এই গ্রুপে কিন্তু আমরা জয়েন করে আসছি। এবার এখানে আমি ক্লিক করব। আমি যখন এখানে ক্লিক করলাম তখন দেখেন এই যে আমার পোস্টটা চলে আসছে, এই যে আমার পোস্টটা চলে আসছে। এবার পোস্টে যে ক্লিক করলে এবার আমার শেয়ার হয়ে গেল। একেবারে টেক ইট ইজি, এটা আপনি সহজভাবে নেন। দেখেন শেয়ারিং প্রসেসটা কি, আমি গ্রুপে জয়েন করলাম, গ্রুপের নামটা লিখে নিয়ে মানে কপি করে নিয়ে আসলাম, আমার প্রোফাইলে এসে শেয়ার বাটনে ক্লিক করলাম, শেয়ার বাটনে ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলাম, গ্রুপ সিলেক্ট করে আমি সার্চ বাটনে আমি ওই গ্রুপটা পেস্ট করে দিলাম, দিয়ে দুইটা ক্লিক। এখন আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন কিনা যে কিভাবে আপনি শেয়ার করবেন। আমি আরেকটা শেয়ার করে তাহলে দেখাই। জি ধরেন আমি জি স্যার এই যে এই গ্রুপে শেয়ার করব, না এই গ্রুপে, এই গ্রুপে শেয়ার করব, একেবারে ভেরি ইজি। আমি আরেকবার বলে দিই, আমি আগে জি, গ্রুপে স্যার। শেয়ার করব, নামটা কপি করব। আমি এই যে গ্রুপে শেয়ার জয়েন করলাম, গ্রুপে জয়েন করে আমি এই নামটা কপি করে করলাম জি কপি করে নিয়ে আমি চলে গেলাম আমার ফেসবুক, আমি যেখানে পোস্ট করেছি, আমি যেখানে পোস্ট করেছি, দেখেন এই যে পোস্ট করেছি, কথা বলেন না প্লিজ। এই যে এটা আমার পোস্ট, এই যে ফাতেমা এই যে 30 মিনিট আগে পোস্ট করেছি, এইটা শেয়ার অপশনে ক্লিক, শেয়ার অপশনে ক্লিক করার পরে আমি এই যে গ্রুপে যাব, গ্রুপে ক্লিক করব, এই যে সার্চ বাটনে এখানে আমি ওই যে গ্রুপের নামটা ক্লিক মানে কপি করে নিয়ে আসছি, এইটাকে পোস্ট করে দিব। এইটাকে পেস্ট করে দিলে এই যে দেখেন এই গ্রুপে আমি শেয়ার করব, তাহলে এখানে ক্লিক করব। তাহলে এবার দেখেন ওই গ্রুপে আমার পোস্টটা চলে গেছে, আমি এই যে পোস্টে ক্লিক করলাম। এখন এই পোস্টটা ক্লিক, এই পোস্টটা শেয়ার হলো কিনা সেটা আমি কিভাবে দেখব, আমি দেখেন একটু মানে এই যে দেখেন শেয়ারের উপরে যে দুইটা শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? এর আগে জি, কিন্তু স্যার। টু চিহ্নটা ছিল না, অর্থাৎ এই পোস্টটা আমি দুইটা গ্রুপে আমি শেয়ার করেছি। এমন কি কেউ আছেন যে শেয়ারিং প্রসেসটা বোঝেননি? বুঝছি স্যার। ফুল ক্লিয়ার? জি জি স্যার। তাইলে এই যারা বুঝতেছেন আপনারা প্লিজ, যারা বুঝতেছেন কোনো রেসপন্স করার দরকার নেই। জি স্যার, জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এবার করতে ভাই আমি টোটাল মার্কেটিংটা, আমাদের মার্কেটিং শেখা কিন্তু শেষ। এবার আমি আবার একটু খেয়াল করেন, হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? অর্গানিক মার্কেটিং হলো, আপনি ধরেন কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছেন, আপনার ক্লায়েন্ট ইউরোপের অর্থাৎ কানাডার, সে বলল আমি তো কম্পিউটার সেল করি, আমার এই কম্পিউটারটা তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। সে আমাকে একটা লিংক দিয়ে দেবে আমার মেইলে ওই প্রোডাক্টের, সেটা হতে পারে অ্যামাজন প্রোডাক্ট, হতে পারে আলিবাবা প্রোডাক্ট, বাংলাদেশি হলে সেটা হতে পারে দারাজের প্রোডাক্ট। একটু ভালো করে বুঝবেন, এখানে ওই প্রোডাক্টের লিংকটা নিয়ে আমি প্রোডাক্টটাকে ওপেন করে একটা পোস্ট তৈরি করব, যে পোস্টের 5টা অংশ থাকবে। ওই পোস্টটাকে আমার কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিব, করে আমার রেলিভেন্ট গ্রুপে আমি শেয়ার করব। তাইলে আমি পোস্ট তৈরি করেছি, 5টা অংশ ঠিক রেখেছি, এরপরে আমি আমার একটা ফেসবুক প্রোফাইলে আমি এটা শেয়ার মানে পোস্ট করে দিয়েছি। তারপরে আমি বাই অ্যান্ড সেল গ্রুপ বের করেছি, এবং বাই অ্যান্ড সেল গ্রুপে আমি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করতে হবে, এটা করেছি। এখন শেয়ারটা কিভাবে করে, আমি আগে গ্রুপটা সিলেক্ট করে আমি প্রথমে গ্রুপে জয়েন করেছি, জয়েন করে গ্রুপের নামটা কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে আমার প্রোফাইলে
যেখানে আমি পোস্টটা করেছি ওই পোস্টের নিচে শেয়ার বাটনে ক্লিক করেছি, ক্লিক করে আমি গ্রুপে গেছি। গ্রুপে ক্লিক করার পরে আমার একটা সার্চ বাটন আসছে, সার্চ ইঞ্জিন আসছে। আমি ওই সার্চ ইঞ্জিনে আমি ওইটাকে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর একটা ক্লিক করছি, ক্লিক করলে পোস্ট আসছে, পোস্টে ক্লিক করছি, ওটা শেয়ার হয়ে গেছে। দিস ইজ মার্কেটিং। আমাদের 2টা ক্লাসে অর্গানিক মার্কেটিং শেষ। ইউ ক্যান মার্কেটিং অন দ্য মার্কেট প্লেস ইনশাআল্লাহ। আগামী ক্লাসে এই ফেসবুকের কিছু অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদমের উপর কথা বলে আমাদের অর্গানিক মার্কেটিং পুরোপুরি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যথা টাইমে আমাদের রুটিন মাফিক আমরা রুটিন, আপনারা খেয়াল করবেন আপনাদের গ্রুপে রুটিন দেওয়া হয়েছে, আপনারা রুটিনটা